প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে নতুন ভিডিও লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে নেক, এবং এটি হচ্ছে নেক সংক্রান্ত সেকেন্ড ভিডিও লেকচার। আজকের এই ভিডিও লেকচারে আমি এন্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ দি নেক সম্পর্কে ডিসকাস করব। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। গত ভিডিওতে আমি বলেছিলাম নেকের দুটো অ্যাসপেক্ট আছে, একটাকে বলে এন্টেরোল্যাটেরাল অ্যাসপেক্ট অফ দি নেক, যার আরেক নাম সাইড অফ দি নেক। এই জায়গাটুকু হচ্ছে সাইড অফ দি নেক, আর আরেকটা হচ্ছে ব্যাক অফ দি নেক। সো এই অংশটাকে বলে ব্যাক অফ দি নেক। আমরা মূলত এই ভিডিওতে এন্টেরোল্যাটেরাল অ্যাসপেক্ট অফ দি নেক সম্পর্কে আলাপ করতে যাচ্ছি। এন্টেরোল্যাটেরাল অ্যাসপেক্ট অফ দি নেক, যার আরেক নাম সাইড অফ দি নেক। এই সাইড অফ দি নেকের আমরা প্রথমে বাউন্ডারিটা জানতে চাই। এই রিজিয়নটা হচ্ছে কোয়াড্রেঙ্গুলার ইন শেপ, দেখতে হচ্ছে কোয়াড্রেঙ্গুলার। তার মানে এর বাউন্ডারিতে চারটা বর্ডার পাবো। এন্টিরিয়রলি থাকে এন্টিরিয়র মিডলাইন অফ দি নেক, এক্সটেন্ডিং ফ্রম symphysis mentri up to the suprasternal notch or jugular notch. Posteriorly এখানে কে আছে? This is the trapezius, আর এটা হচ্ছে anterior border of the trapezius. তাহলে posteriorly থাকে anterior border of trapezius. superior boundary তে আমরা পাবো base of the mandible and a line extending from angle of the mandible up to the tip of mastoid process. আর ইনফিরিয়র বাউন্ডারিতে আমরা পাবো এখান থেকে এইটুকু, এটা হচ্ছে ক্লেভিকল, ক্লেভিকলের এন্টিরিয়র অথবা মিডিয়াল 2/3। তাহলে ইনফিরিয়র বাউন্ডারিতে কি পেলাম? এন্টিরিয়র অর মিডিয়াল 2/3 অফ দি ক্লেভিকল। এই হচ্ছে আমাদের এন্টেরোল্যাটেরাল অ্যাসপেক্ট অফ দি নেকের ওভারঅল বাউন্ডারি। এই এন্টেরোল্যাটেরাল অ্যাসপেক্ট অফ দি নেকের যে রুফে কে থাকে? রুফে আমরা প্রথমে পাবো স্কিন, স্কিনের নিচে থাকে সুপারফিশিয়াল ফাসা। সেই সুপারফিশিয়াল ফাসাতে কি থাকে আমরা গত ভিডিওতে সেটা কিন্তু আলাপ করেছি এবং আমরা জেনেছি। তার ঠিক নিচে থাকে ডিপ ফাসা। ডিপ ফাসার স্পেশালি এখানে থাকে ইনভেস্টিং লেয়ারটা। ডিপ ফাসা অফ দি নেক, তার আরেক নাম ফাসা কোলি। সো এটা হচ্ছে রুফ অফ দি এন্টেরোল্যাটেরাল অ্যাসপেক্ট অফ দি নেক। নাও ফ্লোর ইজ ফর্ম বাই দ্য মাসলস কাভার্ড বাই ফাসা। এই হচ্ছে এন্টেরোল্যাটেরাল অ্যাসপেক্টের বাউন্ডারি, রুফ এবং ফ্লোর। নাও আমরা দেখব এন্টেরোল্যাটেরাল অ্যাসপেক্ট অফ দি নেক বা সাইড অফ দি নেক, সেটার সাবডিভিশন কি। এই কোয়াড্রেঙ্গুলার এরিয়া দুটো ট্রায়াঙ্গেলে ডিভাইডেড হয় বাই দ্য স্টার্নোক্লিডোমেস্টয়েড মাসল। এই যে মাসলটা দেখা যাচ্ছে এর নাম স্টার্নোক্লিডোমেস্টয়েড। এই মাসল দিয়ে কোয়াড্রেঙ্গুলার এরিয়া, এটা দুটো ট্রায়াঙ্গুলার এরিয়াতে ভাগ হয়ে যায়। একটাকে বলে এন্টেরিয়র ট্রায়াঙ্গেল, দিস ইজ দ্য এন্টেরিয়র ট্রায়াঙ্গেল, যে ট্রায়াঙ্গেল থাকে স্টার্নোক্লিডোমেস্টয়েডের সামনে। সো দ্য ট্রায়াঙ্গেল লাইং ইন ফ্রন্ট অফ দি স্টার্নোক্লিডোমেস্টয়েড মাসল। আর আরেকটা ট্রায়াঙ্গেলকে বলে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল, দিস ইজ দ্য পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল কাকে বলে? দ্য ট্রায়াঙ্গেল লাইং বিহাইন্ড স্টার্নোক্লিডোমেস্টয়েড মাসল। তাহলে আমরা যেটা বুঝলাম, নেকের এন্টেরোল্যাটেরাল অ্যাসপেক্টে বা সাইড অফ দি নেকে আমরা যে কোয়াড্রেঙ্গুলার এরিয়া পাই সেটা স্টার্নোক্লিডোমেস্টয়েড মাসল দিয়ে দুটো ট্রায়াঙ্গেলে ভাগ হয়ে যায়। স্টার্নোক্লিডোর সামনে থাকে এন্টেরিয়র ট্রায়াঙ্গেল, স্টার্নোক্লিডোর পিছনে থাকে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। নাও আমরা একটু স্টার্নোক্লিডোমেস্টয়েড মাসল সম্পর্কে আইডিয়া নিতে হবে। আমরা জানি পরীক্ষাতে শর্ট নোট হিসেবে আসে বা কখনো কখনো অরিজিন ইনসারশন নার্ভ সাপ্লাই অ্যাকশন হিসেবে আসে স্টার্নোক্লিডোমেস্টয়েড মাসল। তো স্টার্নোক্লিডোমেস্টয়েড এই মাসলটা অরিজিন নেয় দুটো হেড দিয়ে। এখানে একটা হেড, এখানে আরেকটা হেড। একটা হেড হচ্ছে তার নাম স্টার্নাল হেড। এই স্টার্নাল হেডটা হচ্ছে টেন্ডিনিয়াস এবং সে অরিজিন নেয় আমাদের মেনুব্রিয়াম স্টার্নি, দিস ইজ দ্য মেনুব্রিয়াম স্টার্নি, তার এন্টিরিয়র সারফেসের সুপারোল্যাটেরাল পার্ট থেকে। তাহলে আমরা বলবো স্টার্নাল হেড টেকস অরিজিন by the tendon, এটা tendinous origin, and it takes origin from the anterior surface of the manubrium sterni, তার সুপারোল্যাটেরাল পার্ট থেকে। আরেকটা হেড হচ্ছে ক্লেভিকুলার হেড। এই হেডটা ক্লেভিকুলার হেড। এই হেডটা হচ্ছে মাস্কুলোটেন্ডিনিয়াস।
আমরা একটু আগে বলেছি স্টার্নাল হেডটা হচ্ছে টেন্ডিনিয়াস, কিন্তু ক্লেভিকুলার হেডটা হচ্ছে মাস্কুলো টেন্ডিনিয়াস। এই জন্য এই হেডটা ওয়াইড। এই হেড অরিজিন নেয় ফ্রম দ্য সুপিরিয়র সারফেস অফ দি ক্লেভিকল থেকে এবং মিডিয়াল 1/3 থেকে। সো মিডিয়াল 1/3 অফ সুপিরিয়র সারফেস অফ দি ক্লেভিকল থেকে এই ক্লেভিকুলার হেড অরিজিন নেয়। দুই হেডের মাঝামাঝি আমরা একটা ফসার মতো দেখতে পাই। এই ফসাকে বলে লেসার সুপ্রাক্লেভিকুলার ফসা। লেসার সুপ্রাক্লেভিকুলার ফসার ঠিক নিচেই থাকে ইন্টারনাল জুগুলার ভেইন। নাও ইনসারশন। আমরা এই মাসলটার নাম জেনেছিলাম স্টার্নোক্লিডো, তারপরে ম্যাস্টয়েড। স্টার্নো কারণ হচ্ছে তার একটা স্টার্নাল অরিজিন আছে, ক্লিডো মানে ক্লেভিকল, তার মানে তার একটা ক্লেভিকুলার অরিজিন আছে। আর ইনসারশন দেয় সে ম্যাস্টয়েডে, তার মানে সে কোথায় ইনসারশন দিবে? সে ইনসারশন দেয় ম্যাস্টয়েড প্রসেস অফ দি টেম্পোরাল বোনে। সেই সাথে সে সুপিরিয়র নিউকাল লাইন অফ দি অক্সিপিটাল বোন, সেখানেও ইনসারশন দেয়। তাহলে আমরা ইনসারশনে বলবো ল্যাটারাল সারফেস অফ ম্যাস্টয়েড প্রসেস অফ টেম্পোরাল বোন অ্যান্ড ল্যাটারাল হাফ অফ সুপিরিয়র নিউকাল লাইন অফ দি অক্সিপিটাল বোন। তাহলে আমরা যদি একটু চিন্তা করি স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসল কোন কোন বোনের সাথে তার অ্যাটাচমেন্ট আছে, সে অরিজিনের দিকে দুটো বোন এসে অ্যাটাচমেন্ট হয়, স্টার্নাম, ক্লেভিকল। আর তার ইনসারশনের দিকে আবারও দুটো বোনের সাথে তার অ্যাটাচমেন্ট হয়, একটা হচ্ছে টেম্পোরাল বোন তার ম্যাস্টয়েড প্রসেস, আর একটা হচ্ছে অক্সিপিটাল বোন তার সুপিরিয়র নিউকাল লাইন। নাও নার্ভ সাপ্লাই অফ স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসল। শুরুতে আমি কিছু বেসিক আলাপ করে যাব। যে কোনো মাসলের দুই ধরনের সাপ্লাই পাওয়া যায়, একটা হচ্ছে মোটর সাপ্লাই আর আরেকটা হচ্ছে সেন্সরি বা প্রপ্রিওসেপটিভ সাপ্লাই। এখন আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে লোয়ার লিম্বের একটা মাসল যেমন রেকটাস ফিমোরিস, তার নার্ভ সাপ্লাই কি, আমরা বলি ফিমোরাল নার্ভ। যদি বলে টিবিয়ালিস এন্টেরিয়র মাসলের নার্ভ সাপ্লাই কি, আমরা কিন্তু একটা নার্ভের নামই বলি, তার নাম ডিপ পেরোনিয়াল নার্ভ। একই রকম ভাবে আপার লিম্বে আমরা যদি জিজ্ঞেস করি বাইসেপস ব্রেকাই নার্ভ সাপ্লাই কি, আমরা বলবো মাস্কুলোকিউটিনিয়াস নার্ভ। আমরা কিন্তু দুটো নার্ভের নাম বলিনি, একটা নার্ভই বলেছি। এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় এইসব ক্ষেত্রে একটা নার্ভই মোটর সাপ্লাই, সেন্সরি সাপ্লাই দুই কাজই করে। তার মানে দাঁড়াচ্ছে রেকটাস ফিমোরিসের মোটর সাপ্লাই এবং প্রপ্রিওসেপটিভ সাপ্লাই দুটোই দেয় ফিমোরাল নার্ভ। আমাদের পেরোনিয়াস লঙ্গাস তার মোটর প্রপ্রিওসেপটিভ দুই সাপ্লাই দিবে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। টিবিয়ালিস এন্টেরিয়র তার মোটর প্রপ্রিওসেপটিভ দুই সাপ্লাই দিবে ডিপ পেরোনিয়াল নার্ভ। আপার লিম্বের ক্ষেত্রে বাইসাস ব্রেকাই অর এরকম অন্য কোনো মাসল যার একটা মাত্র নার্ভ সাপ্লাই আমরা বলি, এর মানে দাঁড়াচ্ছে সেই নার্ভ মোটর সাপ্লাই এবং সেন্সরি অর প্রপ্রিওসেপটিভ সাপ্লাই দুটোই দিয়ে থাকে। কিন্তু কোনো কোনো মাসল আছে আমাদের বডিতে যাদের মোটর সাপ্লাই আলাদা, প্রপ্রিওসেপটিভ আলাদা। এরকমই একটা মাসল হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টয়েড, আর আরেকটা মাসলের নাম তার কাছাকাছি, এই জন্য বলা যায় সেটা হচ্ছে ট্রাপিজিয়াস। এদের মোটর সাপ্লাই এক নার্ভ দিবে, সেন্সরি সাপ্লাই অন্য নার্ভ দিবে। এই জন্য এই মাসলগুলোর ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হয়। তো এই হচ্ছে আমাদের স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসল। এই মাসলকে এই নার্ভগুলো সাপ্লাই দিবে। তার মোটর সাপ্লাই দিবে স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ। স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ হচ্ছে 11 ক্রেনিয়াল নার্ভের এক পার্ট। আমরা জানি 11 ক্রেনিয়াল নার্ভের দুটো পার্ট আছে, একটা হচ্ছে ক্রেনিয়াল অ্যাক্সেসরি নার্ভ আর একটা হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ। স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ স্পাইনাল কর্ডের সার্ভাইকেল রিজিয়ন থেকে রাইজ করে, then এই নার্ভ ascend করে, then enter through the foramen magnum into the cranial cavity and meet with the cranial root of the accessory nerve. দেন জুগুলার ফোরামেন দিয়ে নার্ভটা বের হয়ে যায়, বের হওয়ার পরে আবার দুই পার্ট আলাদা হয়ে যায়। এই যে ক্রেনিয়াল রুট অফ দি এক্সেসরি সে আলাদা হয়ে গেল, স্পাইনাল রুট অফ দি এক্সেসরি সেও আলাদা হয়ে গেল। দেন স্পাইনাল রুট অফ এক্সেসরি দুটো ব্রাঞ্চ তৈরি করে, একটা ব্রাঞ্চ সাপ্লাই দিবে স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসলকে, আরেকটা ব্রাঞ্চ সাপ্লাই দিবে ট্রাপিজিয়াসকে। এবার আমরা বুঝলাম যে স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসলের মোটর সাপ্লাই দিবে
স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ। এখন এর সেন্সরি বা প্রোপ্রিওসেপটিভ সাপ্লাই কোথা থেকে আসবে? এটা আসবে ফ্রম দ্য ভেন্ট্রাল রেমাস অফ দি সার্ভাইকেল 2 অ্যান্ড সার্ভাইকেল 3, এই স্পাইনাল নার্ভ থেকে। তাহলে আমরা কি বললাম? স্টার্নোক্লিটোমাস্টয়েড মাসলের সেন্সরি বা প্রোপ্রিও সাপ্লাই দিবে ভেন্ট্রাল রেমাস অফ দি সার্ভাইকেল 2, এইটা হচ্ছে সার্ভাইকেল 2 আর এই হচ্ছে সার্ভাইকেল 3, এই দুজন মিলে প্রোপ্রিওসেপটিভ সাপ্লাই দিবে। আমরা যদি ট্রাপিজিয়াসের জিনিসটা একটু খেয়াল করি তাহলে দেখব ট্রাপিজিয়াসের সেন্সরি সাপ্লাই দেয় সার্ভাইকেল 3 এবং সার্ভাইকেল 4, এই দুটো স্পাইনাল নার্ভ 3 অ্যান্ড 4। এই জন্যই আমরা দেখতে পাচ্ছি সার্ভাইকেল 3 দুটো ভাগ হয়ে গেল, একটা ভাগ সাপ্লাই দিচ্ছে স্টার্নোক্লিডোমাস্টয়েডকে আর একটা ভাগ সাপ্লাই দিচ্ছে ট্রাপিজিয়াসকে। নাও অ্যাকশনস অফ দি স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসল। যে কোনো মাসলের দুটো এন্ড থাকে, একটা এন্ড ফিক্স থাকে সেটাকে বলে অরিজিন, আর একটা এন্ড মুভ করে অরিজিনের দিকে, তার নাম ইনসারশন। কিন্তু সব মাসলের অরিজিন এবং ইনসারশন পয়েন্ট সবসময় সেম থাকে না। এরকম হতে পারে কোনো একটা এন্ড এক সময় সে অরিজিন হিসেবে কাজ করছে, আবার অন্য সময় বা অন্য কোনো পারপাজে সে ইনসারশন হিসেবে কাজ করতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসলে লোয়ার এন্ড অরিজিন হিসেবে কাজ করে এবং আপার এন্ড ইনসারশন হিসেবে কাজ করে। সুতরাং এই মাসল যখন কন্ট্রাক্ট করবে আপার এন্ড লোয়ার এন্ডের দিকে মুভ করে। এই অবস্থাতে আমরা দেখব কিছু অ্যাকশন হবে। যদি বাইল্যাটারাল, দ্যাট ইজ দুই পাশে স্টার্নোক্লিডোমাস্টয়েড কন্ট্রাক্ট করে, তাহলে এক নম্বর হবে এক্সটেনশন অফ দি হেড, হেডের এক্সটেনশন at the atlanto-occipital joint। তারপরে হবে ফরওয়ার্ড ফ্লেকশন অফ দি নেক, নেকের ফরওয়ার্ড ফ্লেকশন হবে at the intervertebral joint। এবং নেক যখন ফরওয়ার্ড ফ্লেকশন হয় তখন চিন, এই জায়গাটুকু মেনুব্রিয়ামের দিকে চলে যাবে। চিন অ্যাপ্রোচেস দ্য মেনুব্রিয়াম। সো যখন লোয়ার এন্ড অরিজিন হিসেবে কাজ করে এবং দুই পাশের স্টার্নোক্লিডোমাস্টয়েড একসাথে কন্ট্রাক্ট করবে তখন এই দুটো অ্যাকশন হয়। কিন্তু লোয়ার এন্ড অরিজিন হিসেবে কাজ করে কিন্তু এক পাশের স্টার্নোক্লিডোমাস্টয়েড যদি কন্ট্রাক্ট করে তখন কি হবে? তখন হয় রোটেশন অফ দি হেড, আর এই রোটেশনটা হয় অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্টে। এবং এই ক্ষেত্রে চিন বা ফেস অপোজিট সাইডে রোটেট করবে। আরেকটা অ্যাকশন হবে যদি ইউনিল্যাটারাল বা এক পাশের স্টার্নোক্লিডোমাস্টয়েড কন্ট্রাক্ট করে, সেটা হচ্ছে নেকের ল্যাটারাল ফ্লেকশন। আর নেকের সব মুভমেন্টই ইন্টারভার্টিব্রাল জয়েন্টে হয়, সুতরাং ল্যাটারাল ফ্লেকশনও হবে ইন্টারভার্টিব্রাল জয়েন্টে। আমরা জানি দুই পাশে স্টার্নোক্লিডোমাস্টয়েড কন্ট্রাকশনের কারণে ফরওয়ার্ড ফ্লেকশন হয়েছিল নেকের, এবং সেটাও ইন্টারভার্টিব্রাল জয়েন্টে হয়েছিল। কিন্তু এক পাশে স্টার্নোক্লিডোমাস্টয়েড কন্ট্রাক্ট করলে নেকের ল্যাটারাল ফ্লেকশন হবে এবং সেটাও হবে ইন্টারভার্টিব্রাল জয়েন্টে। তো এই চারটা অ্যাকশনই হয় যখন লোয়ার এন্ড অরিজিন হিসেবে কাজ করে। কিন্তু যদি আপার এন্ড অরিজিন হিসেবে কাজ করে এবং লোয়ার এন্ড ইনসারশন হিসেবে কাজ করে তখন ডিফারেন্ট মুভমেন্ট হবে। সেটা কি? সেটা হচ্ছে এলিভেশন অফ দি মেনোব্রিয়াম অ্যান্ড মিডিয়াল এন্ডস অফ দি ক্লেভিকল, এবং এইভাবে সে অ্যাসিস্ট করে পাম হ্যান্ডেল মুভমেন্ট অফ দি থোরাসিক কেজে ডিউরিং ডিপ রেসপিরেশন। নাও আমাদের পরীক্ষাতে আসে হোয়াট ইজ টর্টিকলিস, যার এক নাম রাইনেক। এখানে একটা ছবি দেখা যাচ্ছে, এই লোকটার ঘাড় বেঁকে আছে, এটাকে টর্টিকলিস বা রাইনেক বলে। ইটস এ ক্লিনিক্যাল কন্ডিশন ইন হুইচ হেড ইজ বেন্ড টু ওয়ান সাইড, হেড একদিকে বেন্ড হয়ে যায়, চিন পয়েন্টস টু দ্য অপোজিট সাইড, এবং চিন অপোজিট সাইডে পয়েন্ট করে থাকে। তার নামই হচ্ছে টর্টিকলিস অর রাইনেক। কেন হয় টর্টিকলিস? ডিউ টু স্পাজম অফ দি স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসল। এখানে যে স্টার্নোক্লিডোমাস্টয়েড, তার স্পাজমের কারণে এরকম ঘাড় বেঁকে থাকে, যাকে বলে টর্টিকলিস অর রাইনেক। টর্টিকলিস কতগুলো টাইপ আছে, তার মাঝে একটা হচ্ছে স্পাজমোডিক টর্টিকলিস। এই ক্ষেত্রে কি হয়?
স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসল যে কোনো এক পাশে পেইনফুল কন্ট্রাকশন হয়, হওয়ার কারণে এরকম তার ঘাড়টা বেঁকে থাকে। কেন এই পেইনফুল কন্ট্রাকশন হয়? তার পিছনে একটা কারণ হচ্ছে কোল্ড, এক্সপোজার টু দ্য কোল্ড, আর দ্বিতীয় হচ্ছে বালিশে যদি অ্যাডজাস্টমেন্ট না হয় ঘুমের সময়, তখন মেল অ্যাডজাস্টমেন্ট অফ দ্য পিলো ডিউরিং স্লিপ, এই কারণে স্পাজমোডিক টর্টিকোলিস হয়ে থাকে। আরেক ধরনের টর্টিকোলিস হচ্ছে রিফ্লেক্স টর্টিকোলিস। কেন এটা হয়? যদি এই আমাদের নেক রিজিয়নে কোনো লিম্ফ নোডের সাপুরেশন ঘটে বা ইনফ্লামেশন ঘটে, তখন সে স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভকে ইরিটেট করে, আর স্পাইনাল অ্যাক্সেসরিকে ইরিটেট করলে মাসল স্পাজম হবে। এটাকে বলে রিফ্লেক্স টর্টিকোলিস। আর 3 নাম্বার আরেকটা টর্টিকোলিস হচ্ছে কনজেনিটাল টর্টিকোলিস, যেটা হয় বার্থ ইনজুরির কারণে। সো এই হচ্ছে আমাদের টর্টিকোলিসের ডেফিনিশন, কজ এবং টাইপস। এইটুকু আমরা শিখে নিব, তাহলেই আমাদের পরীক্ষা কভার হয়ে যাবে। না, আমরা যে আলোপায় ছিলাম সেটা হচ্ছে এন্টেরোল্যাটারাল অ্যাসপেক্ট অফ দি নেক। এন্টেরোল্যাটারাল অ্যাসপেক্টের আমরা যদি বাউন্ডারি চিন্তা করি, সেখানে আমরা বলেছিলাম যে দুটো ট্রায়াঙ্গেল আছে, একটা হচ্ছে এন্টেরিয়র ট্রায়াঙ্গেল আর একটা হচ্ছে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। এই স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসল, তার সামনে যে ট্রায়াঙ্গেল সেটাই এন্টেরিয়র ট্রায়াঙ্গেল, আর তার পিছনে হচ্ছে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। তো আমরা এন্টেরিয়র ট্রায়াঙ্গেলে ঢোকার আগে দুটো মাসল সম্পর্কে আইডিয়া নিয়ে যাব। একটা মাসলের নাম ওমোহাইওয়েড। এখানে এই যে মাসলটা দেখা যাচ্ছে, দিস ইজ দা ওমোহাইওয়েড মাসল। ওমোহাইওয়েড মাসলের অ্যাকচুয়ালি দুটো বেলি আছে। উপরে যে বেলিটা তার নাম হচ্ছে সুপিরিয়র বেলি, আর নিচের এই বেলিটাকে বলে ইনফিরিয়র বেলি। তাহলে ওমোহাইওয়েডে দুটো বেলি আছে, সুপিরিয়র বেলি এবং ইনফিরিয়র বেলি। আর মাঝামাঝি জায়গাতে একটা ইন্টারমিডিয়েট টেন্ডন পাওয়া যায়। তো যাই হোক, এইটুকুই আমরা জানবো ওমোহাইওয়েড। ওমোহাইওয়েডের ইনফিরিয়র যে বেলি তা দিয়ে সে অরিজিন নেয়। সে অরিজিন নেয় স্ক্যাপুলাতে। স্ক্যাপুলার যে সুপিরিয়র বর্ডার, সেই বর্ডার থেকে সুপ্রাস্টার্নাল নচের জাস্ট মিডিয়াল অ্যাসপেক্ট থেকে সে অ্যাটাচমেন্ট হয়। আর সুপিরিয়র বেলি দিয়ে সে ইনসারশন দেয়। সে ইনসারশন দেয় কোথায়? ওমোহাইওয়েড। হাইওয়েড বোনসে ইনসারশন দিবে। মনে রাখার জন্য একটু বলি, ওমো মানে শোল্ডার, আর শোল্ডারে যে বোনসটা থাকে তার নাম কিন্তু স্ক্যাপুলা। তার মানে স্ক্যাপুলা দিয়ে অরিজিন নেয় আর হাইওয়েডে ইনসারশন দেয়, এই জন্য নাম তার ওমোহাইওয়েড। আরেকটা মাসল আমরা জানবো, তার নাম ডাইগ্যাস্ট্রিক। মজার বিষয়, ওমোহাইওয়েডের যেমন দুটো বেলি ছিল, ডাইগ্যাস্ট্রিকেরও দুটো বেলি। ডাই মানে দুই, গ্যাস্ট্রিক মানে বেলি, সুতরাং এর দুটো বেলি আছে। বাট এর বেলিগুলোর দাম আলাদা। একটা হচ্ছে এন্টেরিয়র বেলি, এই যে গ্রিন কালার এই পার্টটা, আর একটা হচ্ছে পোস্টেরিয়র বেলি। সো দুটো বেলি আছে, এন্টেরিয়র বেলি, পোস্টেরিয়র বেলি। আর দুই বেলির মাঝামাঝি জায়গাতে একটা ইন্টারমিডিয়েট টেন্ডন পাওয়া যায়, যে টেন্ডনকে একটা ফাইব্রাস পুলি হাইওয়েড বোন থেকে এক্সটেন্ড করে তাকে আটকে রাখে। এই সেই ফাইব্রাস পুলি যেটা ইন্টারমিডিয়েট টেন্ডনকে ধরে রাখে। সো দুটো বেলি আছে আমি বললাম, এন্টেরিয়র বেলি আর একটা হচ্ছে পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইগ্যাস্ট্রিক মাসল। এখান থেকে শুধুমাত্র একটা জিনিস মনে করিয়ে দিব আমি, যে ডাইগ্যাস্ট্রিক মাসল একটা খুবই ফ্যাসিনেটিং টাইপের মাসল, এই কারণে এর দুটো বেলি দুই জায়গা থেকে ডেভেলপ করে। এন্টেরিয়র বেলি ডেভেলপ করে ফার্স্ট আর্চ থেকে, এই জন্য এই বেলি নার্ভ সাপ্লাই দেয় ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। কিন্তু পোস্টেরিয়র বেলি ডেভেলপ করে সেকেন্ড আর্চ থেকে, আর সেকেন্ড আর্চের নার্ভ হচ্ছে ফেসিয়াল নার্ভ। সুতরাং posterior belly will be supplied by the facial nerve. So digastric muscle is the only muscle that develops from two arch. It is the only muscle that is supplied by two separate cranial nerves. Now আমরা চলে গেলাম যে anterior triangle of the neck এর skin incision এ। Steps of skin incision of the anterior triangle. দুটো ইনসিশন দিব। নাম্বার 1, একটা ভার্টিক্যাল বা লঙ্গিটিউডিনাল ইনসিশন দিব ফ্রম দ্য জুগুলার নচ আপ টু দ্য সিম্ফাইসিস মেন্টি অ্যালং দ্য এন্টেরিয়র মিডলাইন অফ দি নেক। টেক্সটটা দেখা যাক। A longitudinal incision from the jugular notch to symphysis menti along the anterior midline of the neck. এইভাবে একটা আমরা প্রথমে লঙ্গিটিউডিনাল ইনসিশন দিয়ে নিলাম।
নাও আমরা একটা অবলিক ইনসিশন দিব, এই বরাবর একটা অবলিক ইনসিশন। কোথায় সেটা দিলাম? অ্যান অবলিক ইনসিশন ফ্রম দ্য symphysis menti to the angle of the mandible along its base of the mandible কে ফলো করে আমরা angle of the mandible এ গেলাম, then carrying this incision up to the tip of mastoid process. আমরা mastoid process-এর টিপ পর্যন্ত সেই ইনসিশনকে এক্সটেন্ড করে দিব। সো যে কথাটা এখানে লেখা আছে, an oblique incision from symphysis menti along the base of the mandible to the angle of mandible, then carrying this incision to the tip of mastoid process. তাহলে একটা ইনসিশন এই বরাবর দিলাম, একটা এই বরাবর দিলাম। এবার স্কিনের ফ্ল্যাপকে যদি আমি ডাউনওয়ার্ড এন্ড ল্যাটারালি রিফ্লেক্ট করি, তাহলেই কিন্তু এই এরিয়া এক্সপোজ হয়ে যাবে। তাহলে রিফ্লেক্টিং দ্য স্কিন ফ্ল্যাপ ডাউনওয়ার্ডস এন্ড ল্যাটারালি, এই হচ্ছে anterior triangle এর স্কিন ইনসিশনের স্টেপস। নাও anterior triangle of neck এর আমরা বাউন্ডারি জানবো। It is the triangular area in front of the sternocleidomastoid muscle. Sternocleido সামনে যে triangular area থাকে তার নামই কিন্তু anterior triangle of the neck. So anterior triangle এর বাউন্ডারি কি? Anteriorly পাবো আমরা anterior midline of the neck extending from symphysis menti up to the jugular notch. তাহলে anteriorly কে আছে? anterior midline of the neck extending from symphysis menti to suprasternal, যার আরেক নাম jugular notch. Then posteriorly anterior border of sternocleidomastoid muscle. Then superiorly কি পাবো? base of the mandible and an imaginary line extending from angle of the mandible to the tip of mastoid process. এই হচ্ছে সুপিরিয়র বাউন্ডারি। তাহলে আমার ট্রায়াঙ্গেল কিন্তু তৈরি হয়ে গেল। একটা এন্টিরিয়র বর্ডার, একটা পোস্টেরিয়র বর্ডার আর একটা সুপিরিয়র বর্ডার পেয়েছি। এই ট্রায়াঙ্গেলের বেজ হচ্ছে বেজ অফ দি ম্যান্ডিবলের মাঝে। এই ট্রায়াঙ্গেলের অ্যাপেক্স থাকে অ্যাবাভ দ্য মেনোব্রিয়াম স্টার্নি, আর এইটা হবে তাহলে তার বেজ। সো ট্রায়াঙ্গেলে আমরা কিন্তু বাউন্ডারি করে ফেললাম। নাও এই ট্রায়াঙ্গেলের রুফ ফ্লোর কে তৈরি করে, এগুলো আমি আগেই একবার বলে ফেলেছি। রুফ তৈরি করবে স্কিন, দেন সুপারফিশিয়াল ফাসা, দেন ডিপ ফাসা। ডিপ ফাসা মিন্স ইনভেস্টিং লেয়ার অফ দি ডিপ ফাসা। আমরা জানি নেকের ডিপ ফাসার অন্য নাম ফাসা কোলি। আর তার ফ্লোর তৈরি করে কে? ফ্লোর তৈরি করে মাসলস কাভার্ড বাই ফাসা। সো দ্যাট ইজ দ্য বাউন্ডারি অফ দি anterior triangle of neck. নাও anterior triangle এর কিছু সাবডিভিশন আছে, আমরা একটু সাবডিভিশনটা দেখতে চাই। anterior triangle of the neck কে সাবডিভিশনের জন্য লাগবে ডাইগ্যাস্ট্রিক মাসল আর সুপিরিয়র বেলি অফ ওমোহাইওয়েড মাসল। তাহলে যদি আমাদেরকে এমসিকিউতে জিজ্ঞেস করে যে anterior triangle কে ডিভাইড করে, আমরা বলবো টু বেলি অফ দি ডাইগ্যাস্ট্রিক আর ডিভাইড করে সুপিরিয়র বেলি অফ ওমোহাইওয়েড। এখানে আমরা দেখব 3.5 ট্রায়াঙ্গেল তৈরি হবে। 3.5 মানে কি? একটা ট্রায়াঙ্গেল থাকে ইন বিটুইন এন্টিরিয়র অ্যান্ড পোস্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক মাসল। এই ট্রায়াঙ্গেলটার নাম ডাইগ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল অর সাবমেন্ডিবুলার ট্রায়াঙ্গেল। দেন আরেকটা ট্রায়াঙ্গেল থাকে এই যে সামনের দিকে এই পার্টটা, যার নাম মাস্কুলার ট্রায়াঙ্গেল। তারপরে আরেকটা ট্রায়াঙ্গেল থাকে এই যে পেস্ট কালার দিয়ে দেখানো হচ্ছে, এর নাম হচ্ছে ক্যারোটিড ট্রায়াঙ্গেল। আর আরেকটা ট্রায়াঙ্গেল, অ্যাকচুয়ালি একটা না, হাফ ট্রায়াঙ্গেল, তার নাম সাবমেন্টাল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এটা হাফ ট্রায়াঙ্গেল। অপোজিট সাইডের সাবমেন্টাল ট্রায়াঙ্গেল যখন এক হবে তখন কমপ্লিট ট্রায়াঙ্গেল তৈরি হবে। এই জন্য আমরা বলি anterior triangle of the neck কে আমরা 3.5 ট্রায়াঙ্গেলে ভাগ করি। সেই ট্রায়াঙ্গেল গুলোর নামগুলো আবারও দেখছি। একটা হচ্ছে ডাইগ্যাস্ট্রিক বা সাবমেন্ডিবুলার ট্রায়াঙ্গেল, দেন মাস্কুলার ট্রায়াঙ্গেল, দেন ক্যারোটিড ট্রায়াঙ্গেল, দেন সাবমেন্টাল ট্রায়াঙ্গেল। এইটা পরীক্ষাতে আসে ড্রয়িং লেভেল আকারে, ড্রয়িং লেভেল ভেরিয়াস ট্রায়াঙ্গেলস অফ দি নেক। আমরা একটা এসএকিউটা আবারও দেখে যাই। এই যে শর্ট নোট আছে, ড্রয়িং লেভেল ফরমেশন অফ ডিফারেন্ট ট্রায়াঙ্গেলস অফ নেক। দেন আমরা জানি এন্টেরিয়র ট্রায়াঙ্গেলের স্টেপ অফ ডিসেকশন পড়তে হয়। অলরেডি একটু আগে আমি বলেছি এন্টেরিয়র ট্রায়াঙ্গেলের স্টেপ অফ ডিসেকশন। আর লাগে বাউন্ডারি অ্যান্ড কন্টেন্টস অফ দি ক্যারোটিড ট্রায়াঙ্গেল। সো আমরা খুব ভালোভাবে ক্যারোটিড ট্রায়াঙ্গেলের বাউন্ডারি কন্টেন্ট জানবো। এর বাইরে
এখানে ক্যারোটিড সাইনাস, ক্যারোটিড বডির ইম্পর্টেন্স জানতে হয়, তারপরে এনসাস সার্ভাইকেলিসের উপর একটা শর্ট নোট জানতে হবে, আর ইনফ্রাহাইওয়েড মাসলগুলোর নাম উইথ দেয়ার নার্ভ সাপ্লাই আসে, সেটা আমরা জেনে নিব। তো প্রথমেই আমরা চলে আসলাম ক্যারোটিড ট্রায়াঙ্গেলের মাঝে। এই যে এখানে পেস্ট কালারের যে ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে তার নামই ক্যারোটিড ট্রায়াঙ্গেল। আমরা ছবি দেখেই বলতে পারি এই ট্রায়াঙ্গেলের বাউন্ডারি কি। প্রথমে হচ্ছে সুপিরিয়রলি, সুপিরিয়রলি থাকে পোস্টিরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক মাসল, তার সাথেই থাকে স্টাইলোহাইওয়েড মাসল, দুটো মাসল একসাথে থাকে। এই যে পিঙ্ক কালারের মাসল এটাই স্টাইলোহাইওয়েড মাসল, যেটা স্টাইলয়েড প্রসেস থেকে হাইওয়েড বোন পর্যন্ত এক্সটেন্ড করে। আর এই জায়গাতে হচ্ছে পোস্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক। তাহলে সুপিরিয়রলি কে থাকলো? পোস্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক মাসল উইথ স্টাইলোহাইওয়েড মাসল। নাও এন্টেরো ইনফিরিয়রলি, এটা হচ্ছে এন্টেরো ইনফিরিয়রলি, এখানে কে আছে? এটা হচ্ছে সুপিরিয়র বেলি অফ অবহাইওয়েড মাসল। আর পোস্টেরিয়রলি আছে এন্টেরিয়র বর্ডার অফ দি স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসল। হয়ে গেল আমার ক্যারোটিড ট্রায়াঙ্গেলের বাউন্ডারি। ক্যারোটিড ট্রায়াঙ্গেলের কন্টেন্টস গুলো এবার যদি আমরা চিন্তা করি, এখানে কে থাকে? এখানে আমরা পাবো প্রথমে কমন ক্যারোটিড আর্টারি পাবো, তারপরে কমন ক্যারোটিড আর্টারি পরে আমরা দেখবো এখানে আছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি অ্যান্ড এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। তাহলে আর্টারির মাঝে কারে পেলাম? কমন ক্যারোটিড আর্টারি অ্যান্ড ইটস ব্রাঞ্চেস, দুটো ব্রাঞ্চ, একটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর একটা এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। তারপরে এক্সটার্নাল ক্যারোটিডের বিভিন্ন ব্রাঞ্চও এই ট্রায়াঙ্গেলের মাঝে থাকে, স্পেশালি সুপিরিয়র থাইরয়েড আর্টারি। আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে, দিস ইজ দ্য সুপিরিয়র থাইরয়েড আর্টারি। তারপরে এই হচ্ছে লিঙ্গুয়াল আর্টারি, দেন দিস ইজ দ্য ফেসিয়াল আর্টারি। তারপরে থাকে আমাদের অক্সিপিটাল আর্টারি, দেন অ্যাসেন্ডিং ফেরিঞ্জিয়াল আর্টারি। এই ব্রাঞ্চগুলো আমরা ক্যারোটিড ট্রায়াঙ্গেলের মাঝেই পেয়ে যাব। তারপরে একটা ভেইন থাকে, সেই ভেইনটা হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেইন। এই সেই ভেইন, ইন্টারনাল জুগুলার ভেইন। এবং এই ভেইনের কিছু ট্রিবিউটারিজও এই ট্রায়াঙ্গেলের মাঝে পাওয়া যায়, যেমন সুপিরিয়র থাইরয়েড ভেইন, লিঙ্গুয়াল ভেইন, কমন ফেসিয়াল ভেইন, এগুলো এই ট্রায়াঙ্গেলের কন্টেন্ট হিসেবে পাওয়া যায়। দেন এখানে একটা শীট পাবো, যে শীট এই আর্টারি, ভেইন এবং নার্ভকে এনক্লোজ করে থাকে, সেটার নাম ক্যারোটিড শীট। তারপরে আমরা একটা নার্ভের লুপ পাই, এই যে আমরা একটা নার্ভ লুপ দেখতে পাচ্ছি, এর নাম হচ্ছে এনসা সার্ভাইকেলিস। সো এনসা সার্ভাইকেলিসকে আমরা এই ট্রায়াঙ্গেলের মাঝে পাবো। তারপরে কিছু নার্ভ পাওয়া যায়, কোন কোন নার্ভ? প্রথমে আমরা পাই ভেগাস নার্ভ, এই যে আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ দা ভেগাস নার্ভ। তারপরে পাবো স্পাইনাল এক্সেসরি নার্ভ, এই যে এই নার্ভটা হচ্ছে স্পাইনাল এক্সেসরি নার্ভ। আর পাওয়া যায় হাইপোগ্লসাল নার্ভকে, এই নার্ভটা হচ্ছে হাইপোগ্লসাল নার্ভ। তার মানে 10, 11, 12 এই তিনটা ক্রেনিয়াল নার্ভকে আমরা ক্যারোটিড ট্রায়াঙ্গেলে পাই। মনে রাখতে হবে ক্যারোটিড ট্রায়াঙ্গেলে কিন্তু আমাদের গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ থাকে না, এখানে 10, 11, 12, তার মানে ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি অ্যান্ড হাইপোগ্লসাল নার্ভকে পাওয়া যাবে। এর বাইরে আমরা দেখব এই ট্রায়াঙ্গেলের মাঝে লিম্ফ নোডও থাকে, লিম্ফ নোড। আর থাকে সার্ভাইকেল পার্ট অফ সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, এই যে আমরা দেখতে পাচ্ছি লিম্ফ নোড যেগুলো ভেইনের সাথে সাথে আছে, ডিপ সার্ভাইকেল লিম্ফ নোড অ্যাকচুয়ালি, এদেরকে পাওয়া যায়। আর সার্ভাইকেল পার্ট অফ সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, সেটাও আমরা এই ক্যারোটিড ট্রায়াঙ্গেলে পাবো। সো এই হয়ে গেল আমার ক্যারোটিড ট্রায়াঙ্গেলের কন্টেন্টস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্যারোটিড ট্রায়াঙ্গেলের বাউন্ডারি দেন কন্টেন্টস আমরা কিন্তু পড়ে নিলাম। নাও আরেকটা ট্রায়াঙ্গেলে চলে আসলাম। এই ট্রায়াঙ্গেল গুলো পরীক্ষাতে আসলে আসে না, ইভেন ভাইভাতেও তেমন একটা ধরে না, তারপরে আমরা একটু জাস্ট বলে যাচ্ছি। সেটা হচ্ছে ডাইগ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল। হিয়ার ইজ দ্য ডাইগ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলটার বাউন্ডারি কি? এর এন্টেরো ইনফিরিয়রলি থাকে, এন্টেরো ইনফিরিয়রলি থাকে এন্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক। পোস্টেরো ইনফিরিয়রলি কে থাকে? পোস্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক উইথ স্টাইলোহাইওয়েড মাসল। এই সেই পোস্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক, আর এটা হচ্ছে স্টাইলোহাইওয়েড মাসল, এটা পোস্টেরিয়র ইনফিরিয়রলি। ওই যে ক্যারোটিড ট্রায়াঙ্গেলের সুপিরিয়র বাউন্ডারিতে এদেরকে পেয়েছিলাম আমরা। নাও বেস অফ দি ম্যান্ডিবল, এই বেসটা থাকে সুপিরিয়রলি। দিস বেস ইজ ফর্ম বাই বেস অফ দি ম্যান্ডিবল,
and an imaginary line extending from angle of mandible to the tip of mastoid process. এই হচ্ছে বেজ। এই ট্রায়াঙ্গেলের অ্যাপেক্সটা থাকে ওভার দ্য হাইওয়েড বোন, তাইলে অ্যাপেক্স থাকে অন দ্য হাইওয়েড বোন। সো ডাইগেস্ট্রিক ট্রায়াঙ্গেলের কন্টেন্ট কি, আমরা দুটো গ্রুপে ভাগ করব, একটা হচ্ছে কন্টেন্টস অফ এন্টিরিয়র পার্ট আর কন্টেন্টস অফ পোস্টিরিয়র পার্ট। এন্টিরিয়র পার্টের মাঝে থাকে প্রথমে এই যে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড থাকে, দেন এই যে লিম্ফ নোড গুলো দেখা যাচ্ছে সাবমেন্ডিবুলার লিম্ফ নোড, দেন এই যে ফেশিয়াল ভেসেল, এই ফেশিয়াল ভেসেল গুলো থাকে, ফেশিয়াল ভেসেল মানে ফেশিয়াল আর্টারি, ফেশিয়াল ভেইন, তারপরে মাইলোহাইওয়েড ভেসেল এন্ড নার্ভ, এই যে আমরা দেখতে পাচ্ছি মাইলোহাইওয়েড নার্ভ এন্ড ভেসেল, এটাও এই ট্রায়াঙ্গেলের কন্টেন্টে আমরা পাবো। দেন পার্ট অফ দি হাইপোগ্লোসাল নার্ভ, হাইপোগ্লোসাল নার্ভের একটা পার্ট থাকে আমাদের ক্যারোটিড ট্রায়াঙ্গেলে, আর আরেকটা পার্ট থাকে ডাইগেস্ট্রিক ট্রায়াঙ্গেলে। এই পার্টটা এই যে এইটুকু থাকে ডাইগেস্ট্রিক ট্রায়াঙ্গেলে, দিস ইজ দ্য এন্টিরিয়র বেলি অফ ডাইগেস্ট্রিক, দিস ইজ দ্য পোস্টেরিয়র বেলি অফ ডাইগেস্ট্রিক, তার মাঝখানে ট্রায়াঙ্গেল। সো হাইপোগ্লোসাল নার্ভের একটা পার্ট থাকে ডাইগেস্ট্রিক ট্রায়াঙ্গেলে আর বাকি পার্ট থাকে ক্যারোটিড ট্রায়াঙ্গেলে। দেন সাবমেন্টাল আর্টারি, আমরা জানি সাবমেন্টাল আর্টারি হচ্ছে ফেশিয়াল আর্টারিরই একটা ব্রাঞ্চ, এটাও আমাদের ডাইগেস্ট্রিক ট্রায়াঙ্গেলের মাঝে পাবো। নাও ডাইগেস্ট্রিক ট্রায়াঙ্গেলের পোস্টিরিয়র পার্টের মাঝে কে থাকে, এখানে থাকে প্যারোটিড গ্ল্যান্ডের লোয়ার পার্ট। আমরা এন্টিরিয়র পার্টে পেয়েছি সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডকে, কিন্তু পোস্টিরিয়র পার্টে থাকে প্যারোটিড গ্ল্যান্ডের লোয়ার পার্ট, তারপরে থাকে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, আর থাকে ক্যারোটিড শীথ কন্টেইনিং ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল জুগুলার ভেইন এন্ড ভেগাস নার্ভ। এখন চলে আসলাম আরেকটা ট্রায়াঙ্গেলে, যার নাম মাস্কুলার ট্রায়াঙ্গেল। মাস্কুলার ট্রায়াঙ্গেল বলে কারণ এই ট্রায়াঙ্গেলে মূলত মাসল ছাড়া কিছুই থাকে না। এই ট্রায়াঙ্গেল হচ্ছে এই যে কমলা রঙের এই জায়গাটা মাস্কুলার ট্রায়াঙ্গেল। তাহলে প্রথম শুরু করি বাউন্ডারি। এই ট্রায়াঙ্গেলের এন্টিরিয়র বাউন্ডারিটা কিভাবে তৈরি হয়, anteriorly আছে anterior midline of the neck extending from hyoid bone to jugular notch or suprasternal notch. Now posterior superiorly, এটা হচ্ছে posterior superior boundary, এটা কে তৈরি করেছে, it is formed by the superior belly of omohyoid। আর posterior inferiorly কে থাকে, সেটা হচ্ছে sternocleidomastoid anterior border। সো এন্টিরিয়র বর্ডার অফ স্টার্নোক্লিডোমাস্টয়েড, এখানে এটা হচ্ছে সুপিরিয়র বেলি অফ ওমোহাইওয়েড, আর এটা হচ্ছে এন্টিরিয়র মিডলাইন অফ দি নেক, যেটা এক্সটেন্ড করে হাইওয়েড বোন থেকে আমাদের জুগুলার নচ পর্যন্ত। সো দ্যাট ইজ দ্য বাউন্ডারি অফ মাস্কুলার ট্রায়াঙ্গেল। মাস্কুলার ট্রায়াঙ্গেলের কন্টেন্টস কি, কন্টেন্টের মাঝে কিছু মাসল পাবো, যে মাসলগুলোকে বলে ইনফ্রাহাইওয়েড মাসল। এই ইনফ্রাহাইওয়েড মাসলের মাঝে কে কে আছে, প্রথমে আছে অমোহাইওয়েড, এইটা হচ্ছে অমোহাইওয়েড, তারপরে থাকে স্টার্নোহাইওয়েড, এই যে মাসলটা কাটা হয়েছে এটাই হচ্ছে স্টার্নোহাইওয়েড, তারপরে থাকে থাইরোহাইওয়েড, হিয়ার দিস ইজ দ্য থাইরোহাইওয়েড মাসল, আর আরেকটা হচ্ছে স্টার্নোথাইরয়েড মাসল, এই যে স্টার্নাম থেকে থাইরয়েড কার্টিলেজ পর্যন্ত এক্সটেন্ড করে স্টার্নোথাইরয়েড মাসল। এই চারটা মাসলকে বলে ইনফ্রাহাইওয়েড মাসল। আমাদের পরীক্ষাতে আসে ইনফ্রাহাইওয়েড মাসলের নাম এবং তার নার্ভ সাপ্লাই, আমরা একটু পরেই দেখব। শুধু ইনফ্রাহাইওয়েড না, সুপ্রাহাইওয়েড মাসলগুলোর নাম জানবো, তারও নার্ভ সাপ্লাই জানবো। হাউএভার মাস্কুলার ট্রায়াঙ্গেলের কন্টেন্ট হচ্ছে চারটা ইনফ্রাহাইওয়েড মাসল। নাও ফ্লোরের নিচে কিছু ভিসেরা পাওয়া যায়, সেই ভিসেরাগুলো কি কি, প্রথমে দিস ইজ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, তারপরে পাবো লেরিংস, এবং লেরিংসের নিচে থাকে আমাদের ট্রাকিয়া, আর পিছনে থাকে হচ্ছে ট্রাকিয়ার পিছনে ইসোফেগাস। সো দিস আর দ্য কন্টেন্টস অফ দি মাস্কুলার ট্রায়াঙ্গেল। নাও যদি কোয়েশ্চন করে নেম দ্য মাসলস অফ এন্টিরিয়র ট্রায়াঙ্গেল অফ দি নেক, মানে এন্টিরিয়র ট্রায়াঙ্গেলে কি কি মাসল পাওয়া যায়, এটা কিন্তু বলছে না যে মাস্কুলার ট্রায়াঙ্গেলে কি কি মাসল পাওয়া যায়, এখানে কোয়েশ্চন হচ্ছে এন্টিরিয়র ট্রায়াঙ্গেলে কি কি মাসল পাওয়া যায়। এন্টিরিয়র ট্রায়াঙ্গেলের মাসলকে আমরা হাইওয়েড বোনের রিলেশনে দুটো গ্রুপে ভাগ করব, একটা হচ্ছে সুপ্রাহাইওয়েড মাসল আর একটা ইনফ্রাহাইওয়েড মাসল। সুপ্রাহাইওয়েড মাসলের মাঝে একটা হচ্ছে ডাইগেস্ট্রিক মাসল, মাইলোহাইওয়েড মাসল, স্টাইলোহাইওয়েড মাসল,
জেনিওহাইওয়েড মাসল। এই চারটা হচ্ছে সুপ্রাহাইওয়েড মাসল। ডাইগ্যাস্ট্রিক মাসলের দুই বেলি থাকে। anterior belly is supplied by trigeminal nerve, especially mandibular division of trigeminal nerve, আর posterior belly is supplied by facial nerve. মাইলোহাইওয়েড মাসল ডেভেলপ করে ফার্স্ট আর্চ থেকে, সাপ্লাইড বাই ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। স্টাইলোহাইওয়েড মাসল ডেভেলপস ফ্রম সেকেন্ড আর্চ অ্যান্ড ইজ সাপ্লাইড বাই ফেসিয়াল নার্ভ। জেনিওহাইওয়েড মাসল এটা সোমাইট থেকে ডেভেলপ করে, এই জন্য ইট উইল বি সাপ্লাইড বাই সার্ভাইকেল 1 স্পাইনাল নার্ভ, দ্যাট ইজ ভেন্ট্রাল রেমাস অফ দি সার্ভাইকেল 1 স্পাইনাল নার্ভ। ইনফ্রাহাইওয়েড মাসল চারটা, একটা হচ্ছে ওমোহাইওয়েড, স্টার্নোহাইওয়েড, স্টার্নোথাইরয়েড অ্যান্ড থাইরোহাইওয়েড। তার মাঝে ওমোহাইওয়েড, স্টার্নোহাইওয়েড, স্টার্নোথাইরয়েড অল থ্রি আর সাপ্লাইড বাই অ্যানসা সার্ভাইকেলিস। শুধুমাত্র থাইরোহাইওয়েড ওই যে জেনিওহাইওয়েড এর মতো থাইরোহাইওয়েডও সাপ্লাই পাবে বাই দ্য ভেন্ট্রাল রেমাস অফ দি C1 স্পাইনাল নার্ভ, দ্যাট ইজ সার্ভাইকেল 1 স্পাইনাল নার্ভ। সো মাঝে মাঝে পরীক্ষাতে আসে নেম দ্য সুপ্রা অ্যান্ড ইনফ্রাহাইওয়েড মাসলস উইথ দ্য নার্ভ সাপ্লাই। আমরা এইভাবে টেবিলের মাধ্যমে সেটা কিন্তু আনসার করতে পারি। নাও আরেকটা ট্রায়াঙ্গেল হচ্ছে সাবমেন্টাল ট্রায়াঙ্গেল। মেন্টাম মানে চিন, এই জায়গাটাকে বলে চিন। চিনের নিচে যে ট্রায়াঙ্গুলার এরিয়া তার নামই সাবমেন্টাল ট্রায়াঙ্গেল। অ্যাকচুয়ালি সাবমেন্টাল ট্রায়াঙ্গেল দুটো হাফ আছে, একটা হচ্ছে রাইট হাফ আর একটা লেফট হাফ, দুটো মিলে কমপ্লিট ট্রায়াঙ্গেল তৈরি হয়। তো এই কমপ্লিট ট্রায়াঙ্গেলের বাউন্ডারি কে তৈরি করে? আমরা দেখব অন ইচ সাইড, দুই পাশে আছে, এই যে এই পাশে একটা এন্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক, এই পাশে আরেকটা এন্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক পাওয়া যায়। আর এই ট্রায়াঙ্গেলের অ্যাপেক্স থাকে চিনের মাঝে, আর এই ট্রায়াঙ্গেলের বেস কে তৈরি করে, বেস ইজ ফর্ম বাই দ্য বডি অফ দি হাইওয়েড বোন। তাহলে হয়ে গেল আমার সাবমেন্টাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারি। আবারও বলি, দুই পাশে থাকে এন্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক, আর তার বেস তৈরি করে বডি অফ দি হাইওয়েড বোন, আর এই ট্রায়াঙ্গেলের অ্যাপেক্স থাকে চিনের মাঝে। সো দ্যাট ইজ দ্য বাউন্ডারি অফ সাবমেন্টাল ট্রায়াঙ্গেল। নাও সাবমেন্টাল ট্রায়াঙ্গেলের কন্টেন্ট কি? কন্টেন্টের মাঝে প্রথমে পাবো সাবমেন্টাল লিফ নোড, এই যে এখানে 3 থেকে 4টা সাবমেন্টাল লিফ নোড থাকে। তারপরে পাওয়া যায় সাবমেন্টাল ভেইন, আর পাওয়া যাবে শুরুটা, কার শুরু? এন্টেরিয়র জুগুলার ভেইনের কমেন্সমেন্ট। সো দিস আর দ্য এন্টেরিয়র জুগুলার ভেইন, তার শুরুর অংশটা থাকে সাবমেন্টাল ট্রায়াঙ্গেলের মাঝে। সো দিস আর দ্য কন্টেন্টস অফ দি সাবমেন্টাল ট্রায়াঙ্গেল। নাও প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম আমরা। এনসা সার্ভাইকেলিস, যার আরেক নাম এনসা হাইপোগ্লোসি, এটা নিয়ে শর্ট নোট আসে মাঝে মাঝে। এনসা শব্দের অর্থ হচ্ছে লুপ। সো এনসা সার্ভাইকেলিস মানে সার্ভাইকেল প্লেক্সাস দিয়ে তৈরি একটা লুপ, অথবা এর আরেক নাম এনসা হাইপোগ্লোসি মানে হাইপোগ্লোসাল নার্ভের একটা লুপ। দুইভাবেই নামকরণ করা হয়েছে। আমরা লুপ অফ হেনলি নামে একটা লুপ জানি কিডনিতে থাকে, তার আরেক নাম কিন্তু এনসা নেফ্রনি। আমি বলতে যাচ্ছি এনসা মানে হচ্ছে লুপ। সো এনসা সার্ভাইকেলিস হচ্ছে একটা থিন নার্ভ লুপ। এই যে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য থিন নার্ভ লুপ, এটার নামই এনসা সার্ভাইকেলিস। কোথায় থাকে? এমবেডেড ইন দা এন্টেরিয়র ওয়াল অফ ক্যারোটিড শীথ। সে থাকে ক্যারোটিড শীথের এন্টেরিয়র ওয়ালে এমবেডেড অবস্থায়। তৈরি হয় বাই দ্য ব্রাঞ্চেস অফ সার্ভাইকেল প্লেক্সাস। সার্ভাইকেল প্লেক্সাসের ব্রাঞ্চ দিয়েই কিন্তু এই নার্ভ লুপটা তৈরি হয়, এবং এই এনসা সার্ভাইকেলিস সাপ্লাই দেয় ইনফ্রাহাইওয়েড মাসলকে। নাও এই এনসা সার্ভাইকেলিসের ফরমেশন আমরা জানবো। ফরমেশনের জন্য দুটো রুট আছে তার, একটাকে বলে সুপিরিয়র রুট, দিস ইজ দ্য সুপিরিয়র রুট, আরেকটাকে বলে ইনফিরিয়র রুট, দিস ইজ দ্য ইনফিরিয়র রুট। সুপিরিয়র রুটের অন্য নাম হচ্ছে ডিসেন্ডেন্স হাইপোগ্লোসি, আর ইনফিরিয়র রুটের আরেক নাম হচ্ছে ডিসেন্ডেন্স সার্ভাইকেলিস। সো এই সুপিরিয়র রুট আর ইনফিরিয়র রুট, দুই রুট মিলেই কিন্তু এনসা সার্ভাইকেলিস তৈরি হয়। আমরা আবারও দেখাচ্ছি, এই যে সুপিরিয়র রুট, এই রুটে যে ফাইবার গুলো থাকে এরা কোথা থেকে আসে? আমরা এখানে দেখতে পাচ্ছি দিস ইজ দ্য হাইপোগ্লোসাল নার্ভ। হাইপোগ্লোসাল নার্ভের সাথেই পাস করে সার্ভাইকেল 1 স্পাইনাল নার্ভের ভেন্ট্রাল রেমাস, এরা দুইজন একসাথেই থাকে। সেই সার্ভাইকেল 1 এর যে ভেন্ট্রাল রেমাস, সেখান থেকে কিছু ফাইবার ডাউনওয়ার্ড নেমে যায়
এবং তৈরি করে সুপিরিয়র রুট। তাহলে বুঝলাম সুপিরিয়র রুটের সোর্স কি? সোর্স হচ্ছে সার্ভাইকেল 1 স্পাইনাল নার্ভের ভেন্ট্রাল রেমাস, সেখান থেকেই সুপিরিয়র রুটটা আসে। আর সুপিরিয়র রুট যেহেতু হাইপোগ্লোসাল নার্ভের সাথেই থাকে, এই জন্য দেখে মনে হয় যে এই ফাইবারগুলো হাইপোগ্লোসাল থেকে ডিসেন্ড করেছে। এই জন্যই এই রুটের আরেক নাম ডিসেন্ডেন্স হাইপোগ্লোসি। এই রুট থেকে কাকে সাপ্লাই দেয়? সুপিরিয়র রুট থেকে আমরা দেখি একটা মাসলকে সাপ্লাই দেয়, এটা হচ্ছে সুপিরিয়র বেলি অফ omohyoid. So superior belly of omohyoid is supplied by the superior root of the ansa cervicalis. আরেকটা রুটের নাম হচ্ছে ইনফিরিয়র রুট, এইটা হচ্ছে ইনফিরিয়র রুট। এই রুটটা কোথা থেকে আসলো? এরা আসছে সার্ভাইকেল 2 এবং সার্ভাইকেল 3 এর ভেন্ট্রাল রেমাস থেকে। সো সোর্স হচ্ছে সার্ভাইকেল 2 এবং 3 ভেন্ট্রাল রেমাস থেকে ফাইবার এসে তৈরি করে ইনফিরিয়র রুট। ইনফিরিয়র রুট অ্যাকচুয়ালি সরাসরি কোনো মাসলকে সাপ্লাই দেয় না। দুই রুট মিলে তৈরি হয় এনসা সার্ভাইকেলিস, এবং এনসা সার্ভাইকেলিস থেকে তিনটা মাসল সাপ্লাই পায়। একটা হচ্ছে স্টার্নোহাইওয়েড, দেন স্টার্নোথাইরয়েড অ্যান্ড ইনফিরিয়র বেলি অফ omohyoid। এই তিন মাসল সাপ্লাই পায় এনসা সার্ভাইকেলিস দিয়ে। এখন যদি আমাদেরকে এমসিকিউতে বলে কোন কোন মাসল এনসা সার্ভাইকেলিস দিয়ে সাপ্লাই পায়, তাহলে আমরা বলবো এই সুপিরিয়র বেলি অফ omohyoid সেটাও সাপ্লাই পায়, ইনফিরিয়র বেলি অফ omohyoid সেটাও সাপ্লাই পায়, দেন স্টার্নোহাইওয়েড, স্টার্নোথাইরয়েড, এই মাসলগুলো এনসা সার্ভাইকেলিস দিয়ে সাপ্লাই পায়। So that is all about the today's video from my side. Thank you very much for watching the video, and please subscribe my channel We Like Anatomy by clicking the bell icon. And if you really like the video, then please share the contents with your friend and give a like and comment in the comment section of the YouTube video. Take care, goodbye, see you later with the next part.